17-18 সালে আমরা যে গবেষণাটা করেছিলাম সেখানে আসলে তামাক কোম্পানি যে কথাটা সবসময় বলে যে আমরা অনেক রাজস্ব দেই, যেই রাজস্ব দেওয়ার কারণে আসলে উন্নয়ন হয়। রাজস্ব ওই বছর আমরা দেখেছি যে 22,000 কোটি টাকার মতো রাজস্ব এসেছে, সরকারের খাতে টাকাটা এসেছে 22,000 কোটি। কিন্তু ওই বছর আমাদের যে গবেষণায় 7টা ডিজিজ, শুধু ক্যান্সার সহ 7টা ডিজিজে আক্রান্ত হয়ে যেই রোগীরা টাকা খরচ করেছে চিকিৎসা ব্যয়, সেটি ছিল 30,000 কোটি টাকা। তাহলে সরকার, আমি অন্য খরচ বাদ দিলাম, মাটির উর্বরা শক্তি থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় ক্ষতি যেগুলো হয়, জলবায়ুর ক্ষতি হয়, সেগুলো বাদ দিয়ে শুধু 7টা রোগের চিকিৎসার জন্য খরচ হয়েছিল সেই বছর, সে অর্থ বছরে 30,000 কোটি টাকা। এই 8,000 কোটি টাকা তো ডেফিসিট, নেগেটিভ ব্যালেন্স। সুতরাং এই যে রাজস্বের কথা বলে, এবং অর্থ সচিবও কিন্তু এই জায়গায় কথাটা বলেছে যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই সংশোধনীতে খুচরা সিগারেট বিক্রি করা যাবে না। অর্থ সচিব বলেছেন যে এটি করলে আমাদের রাজস্ব কমে যায় কি না সেটা আবার দেখতে হবে। যেখানে আমাদের রাজস্ব আসলে নেগেটিভ ব্যালেন্স হচ্ছে, সেই জায়গায় এই রকম খোলা যুক্তি দেওয়ার কোনো মানে নেই। আমার মনে হয় এই যে 5.3 আর্টিকেলকে অ্যাড্রেস করে আমাদের খুব জোরালো ভূমিকা রাখা প্রয়োজন। তামাকের কারণে প্রতি বছর যে 1,26,000,000 কিংবা 1,61,000 যেটি ধরেন সেটি সমান হবে না। তাহলে যেই মরণ ব্যবসা, অর্থাৎ একটা লিগ্যাল ফ্রেমে একটা মরণ ব্যবসা যেটি হচ্ছে, সেটির ব্যাপারে যদি আমরা একটু সেন্সিটিভ না হই, আমাদের যদি সামাজিক আন্দোলন তৈরি না হয়, এবং সেখানে আপনারা যদি আপনাদের ক্ষুরদার কলমের মাধ্যমে যদি সেটি উপস্থাপন না করেন, আমি মনে করি যে আজকের এই সংবাদ সম্মেলন ব্যর্থ হবে। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী মানুষ, ডর্পের সাথে আমরা সবাই আশাবাদী যারা তামাক বিরোধী সংগঠন আছেন, যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই ইস্যুগুলোর সামনে তুলে এনে আমাদের এই মৃত্যু ব্যবসাকে আপনারা নিয়ন্ত্রণ করা এবং 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার জন্য আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন। আরেকটি জিনিস বলে আমি শেষ করব, যে আমাদের তারুণ্য হচ্ছে আমাদের সম্পদ, এবং এই ইকোনমিক্সের একটা কথা আছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ এই তরুণ সম্প্রদায়, আমাদের দেশ কিন্তু এখন তারুণ্যের সম্পদ আছে, কিন্তু এটি 2033-এ যে শেষ হয়ে যাবে, ডিক্লাইন করবে। এই তরুণদেরকে এখন আকৃষ্ট করা হচ্ছে কী দিয়ে? আমাদের সিগারেট দিয়ে। বলা হচ্ছে এটা সিগারেটের বিকল্প। সিগারেট কিন্তু নিষিদ্ধ হয়নি আমাদের দেশে, আমদানি নিষিদ্ধ হয়েছে। সুতরাং চোরাপথে যদি আসে, ব্যবহার যদি চলে, তাহলে সেই খারাপ বলি থর বলি খারাপ হচ্ছে। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, এটি নির্ভরযোগ্য সূত্র থেকেই বলছি, যে ইপিজেডে আমাদের একটি তামাক কারখানা তৈরির উদ্যোগ নেয়ার কথা আমরা শুনছি। যদি এটি সত্য হয়, আমাদের আবার মরার উপর খাড়ায় গা হবে। সুতরাং আমরা মনে করি এসব বিষয়ে আমাদের নজর রাখতে হবে, কারণ আমরা যতটা বুদ্ধিমান, তার চেয়ে ধুরন্ধর হচ্ছে তামাক কোম্পানিগুলো। তাদের যে ফাঁকফোকরগুলো আছে, সেদিকে আপনারা অনুসন্ধানী রিপোর্ট যদি করেন, তাহলে আমি মনে করি অনেক তথ্যপাত্র আসবে, যেগুলো আমাদেরকে সাহায্য করবে পলিসি মেকারদেরকে বোঝানোর জন্য। এই যে তামাক কোম্পানির সাথে আমাদের বসা যে নিষিদ্ধ, সেটি আমরা মনে করি যে আন্তর্জাতিক যে আইন, সে আইন লঙ্ঘনের হাত থেকে, লজ্জার হাত থেকে বাংলাদেশ বাঁচবে, এবং সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।